আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। অনেক শীত পড়েছে। সকাল সকাল নাস্তা বানাতে চলে এসেছি রান্নাঘরে। গৃহিণীদের যতই শীত থাকুক রান্নাঘরে তো আসতেই হবে। খাবার দাবার তো রান্না করতেই হবে। তো বাচ্চারা শুয়ে আছে, আমি ওদের জন্য নাস্তা বানাচ্ছি। আজকে শর্টকাট নাস্তাই বানাচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর টমেটো কুচি দিয়ে 3টা ডিম ভেজে নিয়েছি। তারপর পাউরুটিগুলো ভেজে নিব। আজকে ডিম আর পাউরুটি দিয়ে নাস্তাটা শেষ করব। আমার নাস্তাটা আমি করছি আর মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়েও উঠেছে আমার সাথে। আর 2 ছেলে এখনো ওঠেনি। তো আমি নাস্তা খেয়ে রান্না করতে চলে যাব দুপুরের জন্য। আজকে দুপুরের খাবারে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। তো গরুর মাংসটা প্রেসার কুকারে রান্না করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। পুরো প্যাকেট দেইনি, একটুখানি রেখে দিয়েছি। আমার কাছে রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এখানে টক দই, কয়েকটা পেঁয়াজ, আদা রসুন আর কাঠবাদাম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ব্লেন্ডারের সেই জগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আজকে আমি 1 কেজি চালের বিরিয়ানি রান্না করব। 1 কেজি চাল আর 1.5 কেজি গরুর মাংস দিব, সাথে আলু আর মটরশুঁটিও দিব। মশলাটা কষানোর পর আমি এখন গরুর মাংসটা দিয়ে দিলাম। তারপর একটুখানি পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। প্রেসার কুকারের 5টা সিটি বাজার পর আমি বাষ্পটা বের করে ঢাকনাটা খুলে নিলাম। এখন নতুন আলু দিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট ছোট আলু নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। আরো 2টা সিটি বাজলে ঢাকনা খুলে দিব। 2টা সিটি বাজার পর ঢাকনা খুলে দিয়েছি। এখন আর একটু চুলায় রেখে ঝোলটা কমিয়ে নিব। এখন সবকিছুই সেদ্ধ হয়ে গেছে, আলু আর মাংস। ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে ফেলবো ঠিক এই পর্যায়ে। এখন আমি পোলাও রান্না করব। তেলের উপর ঘি দিয়ে দিলাম, তারপর শাহি জিরা দিয়ে দিলাম, গোলমরিচ, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, এতে করে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যায়, কালচে ভাব চলে আসে পোলাওয়ে। এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর চালটাকে ভালোভাবে ভাজতে হবে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে মেশাতে হবে, আর তা না হলে দলা পেকে যাবে। আমি অনেক সময় গুলিও দিই, এখন আমি এভাবেই দিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মটরশুঁটিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর রান্না করা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গরুর মাংসটা দিলে খুব সুন্দরভাবে মিশে যায় পোলাওয়ের সাথে। তারপর একটুখানি বিরিয়ানির মশলা যে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এতে করে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে আর খুব সুন্দর স্মেল বের হয় বিরিয়ানির। তো চেষ্টা করবেন এই পর্যায়ে একটু মশলা দিতে বিরিয়ানির। তো আমি আরো কিছুটা লবণ দিলাম, একটু লবণ কম মনে হচ্ছিল। এখন আমি চুলা মিডিয়াম হিটে রেখে দিব। এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। আমি এর মাঝে একবার নাড়া দিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে দমে রেখে দিয়েছিলাম 10 মিনিট।
এই তো রান্না বান্না শেষ। আজকে দুপুরে খাওয়ার পরে আমি একটু বাচ্চাদেরকে নিয়ে ওদের জন্য কিছু কেনাকাটা করতে যাব। তো পরে দেখা হচ্ছে আবার। কেনাকাটা শেষ করে শনি আকরার এনায়েত ফুচকা হাউসে আসলাম। তো এনায়েতের ফুচকাটা খুব মজা লাগে। এই ফুচকার টেস্ট আবার অন্য কোথাও পাওয়া যায় না। তো শনি আকরা আসলে খাওয়া হয় এনায়েতের ফুচকা। এই তো আমরা টাকা দিয়ে রিসিট হাতে নিয়ে বসে আছি। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, রাত হয়ে গেছে, কিন্তু এখনো খাবার আসছে না। অনেক ভিড়, অনেক কষ্টে আমরা সিট পেয়েছি। আর আজকে তো শুক্রবার, এজন্য অনেক ভিড়। অবশেষে 2 প্লেট ক্যান্সেল করে দিলাম, দেরি হয়ে যাচ্ছিল দেখে। আর 2 প্লেট নিলাম, একটা হচ্ছে রেগুলার ফুচকা আর একটা হচ্ছে দই ফুচকা। আর ইয়াসিনের জন্য আর আমার জন্য আরো 2 প্লেট অর্ডার করেছিলাম, সেটা পরে আর নিইনি, দেরি হয়ে যাচ্ছে দেখে। এখন 9টা বেজে গেছে। তো ইয়াসিন এমনি তো ফুচকা বেশি একটা পছন্দ করে না, তবে ফুচকাটা অনেক মজা, অনেক মজা লেগেছে। দই ফুচকাটাও ভালো লেগেছে আর রেগুলারটাও ভালো লেগেছে। ইয়াসিনকে আমি খাইয়ে দিচ্ছি। আর ওদের ফুচকার সাইজটা কিন্তু অনেক বড়, পুরোটা মুখে দিলে অনেক কষ্ট হয়ে যায়। তবে ফুচকা তো পুরোটা মুখে দিলেই মজা, ভেঙে ভেঙে খেলে মজা লাগে না। এই তো বাসায় চলে এসেছি। বাইরে যে কি পরিমাণ শীত তা বলার মতো না, অনেক শীত বাইরে। তো আজকে আসতে আসতে 10টা বেজে গেছে। আমরা এসে ফ্রেশ হয়ে এখন রাতের খাবার খাচ্ছি। আজকে কি কেনাকাটা করেছি সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করিনি। বাচ্চাদের জন্য স্কুলের ব্যাগ কিনেছি আর শীতের জন্য ওদের ট্রাউজার কিনেছি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।